বাবার খুন করা হয়েছে, আমার বাবার খুন করা হয়েছে। পুলিশ ওদেরকে বাঁচিয়ে নিয়ে চলে গেল আমার বাবার খুনিদের। এইরকম ভাবে ড্রাগস করে, এইরকম ভাবে রাস্তায় অসহায় মানুষগুলো এইরকম ভাবে গ্রস্ত করে। আমার বাবা সাধারণ মানুষ, কেন এইরকম ভাবে রাস্তায় ড্রাগস করে, এইরকম ভাবে নিরীহ মানুষগুলো কেন এরকম সব করে দেয়? আমরা কিছু চাই না, আমার স্বামীটাকে আমি ফিরে পাবো। মনসুরা বিবি রবিবার সকালে ঠাকুরপুকুরে বেপরোয়া গতির গাড়ি যার প্রাণ কেড়ে নিয়েছে, মনসুরা সেই মৃত আমিনুর রহমানের স্ত্রী। শাশুড়ি শয্যাশায়ী, দুই ছেলে এখনো বাড়ির দায়িত্ব নেওয়ার মতো যোগ্য হয়ে ওঠেনি। স্বামীকে হারিয়ে অথই জলে মনসুরা। উফ, এই এসিটা চলছে না কেন? ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম। কিন্তু যাই বলো, আমাদের জুটিটা দারুণ। একে অপরের বেটার হাফ। এবার এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক। খুঁজে পেয়েছি। ওয়াও, লুকস গুড ইয়া। চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি, তুমি, আমি আর ভিগার্ড এসি স্টেবিলাইজার্স। ছোট পর্দার পরিচালক সিদ্ধান্ত দাস পেশা জগতে ভিক্টর নামে পরিচিত। দুর্ঘটনার সময় গাড়ির স্টিয়ারিং ছিল ভিক্টর হাতে। ঠাকুরপুকুর বাজারের মধ্যে নিয়ন্ত্রণহীন গাড়ি একের পর এক মানুষকে ধাক্কা মারে, কেড়ে নেয় আমিনুর রহমানের প্রাণ। ঘটনার সময় ভিক্টর গাড়িতে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন ওরফে রি, ছিলেন শ্রিয়া দাস নামের এক কার্যনির্বাহী প্রযোজক। শনিবার রাতে প্রত্যেকেই খানাপিনা মজলিসে একসঙ্গে জড়ো হন। যোগ দেন অভিনেতা আরিয়ান ভৌমিক, কন্টেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা এবং আলোকচিত্র পরিচালক রিভু সিনহা। দক্ষিণ কলকাতার একটি পানশালা থেকে রাতের পার্টি গড়ায় আরিয়ানের জোকার ফ্ল্যাটে। রাতভর ফুর্তির পর ফেরার পথেই মর্মান্তিক এই ঘটনা। গ্রেফতার হন সিদ্ধান্ত দাস। ভেরিকোজ ভেনের জটিলতা, আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের 1 নম্বর ভেরিকোজ ভেন হাসপাতালে। এই পুরো ঘটনাকে যদি এক কথায় বলতে হয়, এর থেকে জঘন্য নিন্দনীয় ঘটনা হতে পারে না। আর আমাদের বিনোদন দুনিয়ার এবং আমাদের বাংলা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্য একটা কালিমা লিপ্ত দিন হিসেবে রবিবারটা ধরা হচ্ছে। যিনি চালাচ্ছিলেন তিনি তো বটেই, যারা চালাতে দিয়েছিলেন, যারা ছিলেন, এটা মানে খুবই অসম্ভব দায়িত্বজ্ঞানহীন একটা কাজ। এবং এটা আইন নিজের অবভিয়াসলি পথ নেবে, কিন্তু আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস টু কন্ডেম। কারণ যার প্রাণ গেছে তার বা যারা আহত হয়েছে তাদের কথাটা একটু যদি আমরা ভাবি, আমরা বুঝতে পারবো যেটা কি ভয়ঙ্কর একটা ঘটনা। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছে নিহতের পরিবার। এমনকি মামলা মোকদ্দমা না করে ঘটনাটি মিটিয়ে ফেলার প্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ। 2017 সাল বেলাগাম গতির বলি হন 27 বছরের মডেল অভিনেত্রী সোনিকা সিং চৌহান। সোনিকার মৃত্যুর ঘটনায় সামনে আসে টলিপাড়ার নায়ক বিক্রম চট্টোপাধ্যায়ের নাম। ঘটনার 8 বছর পর আবারও কাঠগড়ায় টলিউডের এক পরিচালক। বিচার কি হবে? দেখো, এই মাসে 8 বছর কমপ্লিট হবে এবং 2017 থেকেই ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিংয়ের এগেনস্টে আমি বহুবার বলেছি, বহু ক্যাম্পেইন করা হয়েছে, প্রচুর প্রচার করেছি, প্রচুর মানুষকে বলেছি, অনেককে সচেতন করতে পেরেছি, অনেককে সচেতন করতে পারিনি। এবং এটা এতটাই ঘৃণ্য একটা কাজ আমার মনে হয় যে কোনো মানুষের উল্লাস তো অন্য কোনো মানুষের হাহুতাশ হতে পারে না। হ্যাঁ, মানে তো এই ইরেসপন্সিবল বিহেভিয়ারটা আসলে এটাকে না বিহেভিয়ারও বলা চলে না আজকালকার দিনে। এটা একটা অদ্ভুত কি বলবো হ্যাবিট হয়ে গেছে, একটা লাইফস্টাইল হয়ে গেছে মানুষের। কিন্তু এই কেসটা নিয়ে খুব একটা বেশি কিছু হবে বলে আমারও মনে হয় না, কারণ যে কটাই ধারা দেবে পুলিশ সব কটাই বেলেবল অফেন্স। মানে 304 এ বা 185 মোটর ভেহিকেল অ্যাক্ট, যেগুলো রেকলেস ড্রাইভিং, যেটা সব কটাই তো বেলেবল অফেন্স। তো ইনিশিয়ালি হয়তো পুলিশ কাস্টাডি থাকবে, তারপর জেল কাস্টাডি। বাট পুলিশ যদি স্ট্রং কেস তৈরি না করতে পারে, আদৌ কোনো বিচার হবে কি না বা আদৌ কোনো সাজা হবে কি না। কারণ আমার মানে ব্যক্তিগত অভিজ্ঞতা তো বলে যে 8 বছর হয়ে গেছে এরকম ঘটনার যেখানে কোনো সাজা হয়নি। সুতরাং এই কেসটাতেও কতটা কি হবে খুব একটা আশাবাদী নই।